মৌলবীর বাড়িতে জীবনেও কোনোদিন মিলাদ হয় না, আর ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। কতক্ষণ না মৌলবীর বাড়িতে মিলাদ হবে না? আপনি খোঁজলে দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ হয় কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয়েছে? কেন? এরা জানে মিলাদ দিয়ে কিছু হবে না, মিলাদে কিছু হবে না, মৌলবীর পকট পূজারি হবে, তাছাড়া কিছুই কাজ না। এই জন্য মৌলবীর বাড়িতে মিলাদ দেয় না, ডাক্তারের বড় সিজার হয় না। কেন হয় না জানেন? আমি ডাক্তার জানি কোন ওষুধ দিলে নরমাল হবে, সে ওষুধ নরমাল মেরে দিয়েছে, সিজার করে না। অত সহজ হবে, কায়দা করলে হবে। মুসলমান দুরুদে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জননীরা, আপনারা কিছু মনে করবেন না, খারাপ মন্তব্য করবেন না গো মা। আমি তো কোনো মায়ের সন্তান কিনা, জোরে বলুন। আমারও তো মা আছে, আমি তো কোনো না কোনো মায়ের সন্তান। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, পেটে যখন বাচ্চা আসবে তুমি খালি শুয়ে থেকো না, আর আমার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আপনার কুড়িয়ার 100 হতে দেরি না। 20 হয়ে গেল, অলস হয়ে গেল, ওই 1 গ্লাস পানি তুলেও খাবে না। কেন? ডাক্তার বলেছে 1 গ্লাস পানি তুলতে গেলে যদি বাইচাল লড়ে যায় বাচ্চা, তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে। 20, কি বুঝলে? আমার আগেকার মা বোনেরা পেটে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি ঢিকি, আপনাদেরকে ঢিকি ছিল না নাকি? ধান বাহানি তো এ বাবা, ঠিকই ধান বেনে খেয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, মনীষকে খেতে দিয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা 1 গ্লাস পানি কপালে কলে টিপে খাওয়া যাবে না, বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে। এই জন্য তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না। মাকে হুকুম করে, শাশুড়িকে হুকুম করে, স্বামীকে হুকুম করে। কি বুঝছেন বলেন? মা গো শোনো, তুমি অবশ্যই কাজ করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, কিন্তু আমাদের মায়েরা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নামাজ মা বলে নামাজ পড়তে গেলে, ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে, রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে, না না রোজা রাখা যাবে না, সেজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে, না সেজদা করা যাবে না। কি করতে হবে বলো? ওই মা বোনেরা বসে বসে মোবাইলে সিরিয়াল গেলা দেখো। আপনাদের দিকে সব দেখে না নাকি? সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে নিজের চরিত্রগুলো সিরিয়ালের সঙ্গে মিশায়, আর তার পেটে যে বাচ্চা আছে ডিজিটাল বাচ্চা তৈরি হয়, ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে হওয়ার পরিপরি মোবাইল দেখতে চায়। ঠিক না? আজকাল ছেলেরা দুধও খাচ্ছে, মোবাইলে দেখছে, যদি মোবাইল না দেখেন দুধ খাবে না। কথা কন না কেন? এ বাবা, আমি বাস্তব বলছি না ভুল বলছি, চেষ্টা করে দেখবেন। মুসলমান হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, তিনি অর্থ পৃথিবীর খলিফার বিবি, অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোনো ঘৃণা নাই। আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায়, তো তার বইয়ের অহংকার দেখা যায় না। কি বুঝেন আপনারা বলুন? আপনি সার্টিফিকেট আনতে যান, আপনাকে বসতেও বলবেন। আমি নিজে প্রমাণ বলছি। এ বাবা, এ দরদি আমার ভাইয়েরা, হযরত ওমর বলে, বেবেরে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তিনি আপনার লকড়ি করে কাপড় চোপড় যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন। গুটিয়ে নেওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন আসলামকে ডেকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো রে আসলাম। বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হলো, বস্তায় করে খেজুর ময়দা ভরে নিলে। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আমি আপনার গোলাম,
আমি গোলাম থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আমিরুল মুমিনিন বললেন, ওগো আসলাম, আমি যে দৃশ্যখানা দেখেছি কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিতে পারে না। আমার বোঝা তুমি আমাকে তুলে দাও। মাথায় বোঝা নিয়ে তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে বলে, বিবি রে, এই তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরতে ওমর তিনি সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলেন। আঁকা কিন্তু জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পারলেন, আরে ইনি তো সেই ওমর, ইনি তো সেই অর্থ পৃথিবীর খলিফা, ইনি তো অর্থ জাহানের মালিক। আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি। হযরত ওমরের হাত কানা ধরে বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম, আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি। ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ও ইহুদি, হযরত ওমরের হাতে হাত দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে গেলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, মুসলমান বেনে গেলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, ইসলাম কোনোদিন কাউকে জবরদস্তি করেনি, কাউকে জোর জুলুম করেনি, কাউর উপর অত্যাচার করে কলমা পড়ায়নি। আর আমাদের দেশের আজকে নেতারা মুসলমানদেরকে জোর করে বলছে জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, জোর করে আপনার কি বলে মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, মাথা ঠুকে দিয়ে জোর করে বলছে জয় শ্রীরাম। জোর করে প্রেম তো হয় না, মহব্বত ভালোবাসা দিয়ে আপনার মহব্বত হয়, প্রেম প্রীতি হয়ে যায়। যেমন আল্লাহ তার রসুল, আল্লাহ রসুল নবীর সাহাবারা মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল, ব্যবহারে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নেতা যদি এই যুগের নেতা দেখতে চাও, আমার নবীর আদর্শিত নেতা ছিলেন দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। শুনলেন তিনিও তো নেতা ছিলেন, বাদশাহ শাহজাহান তিনিও তো নেতা ছিলেন, বাদশাহ গিয়াসউদ্দিন তিনিও তো নেতা ছিলেন। সে জামানায় মুসলমানরা রাজত্ব করেছিল। মুসলমানরা সেই সময় সংখ্যালঘুদের উপর কেমন ব্যবহার করেছে একটু শোনায়, আমি আপনাদের বলবো কিনা? কি গো, বলবো না? বলবো না? সেই সময় সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল, আর তোমরা এখন সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো? হযরত জাহাঙ্গীর বাদশা রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সম্রাট, তিনি নবীর আদর্শিত তিনি ছিলেন। একদিন তিনি বাড়িতে না, বিভিন্ন জায়গা তিনি বসে বসে তীর ধনুক শিখছিলেন। আর পাশেই ছিল বাদশা জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে ধোবানি তারা কাপড় কাচছিল বাবা। আর ওই তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। ধোবানি কান্না করতে লাগলো, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, কে মারলো? চিন্তায় পড়ে গেল। দলে দলে মানুষ চলে এলো, ওই ধোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো। তোলার পরে আপনার তীরখানা টেনে বের করা হলো। হওয়ার পরে আপনার তীরখানা দেখছে অন্য কারণ নয়, এটা স্টাম্প মারা তীর, এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর। এ বাবা,
বাদশা জাহাঙ্গীরের দরবারে চলে এলো। বড় লম্বা কাহিনী বাবা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। বাদশা জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল, বলে ওগো বাদশা, আপনি তো নেই পরায়ণ বাদশা, আপনি তো আদর্শমান বাদশা, আপনি সংখ্যালঘুদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে ইস্টাম মারা তীরখানা আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ, তো আমারই তীর। বলে কি খবর? বলে বাদশা গো, এই তীরখানা দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে। আপনি আসামি বের করে বিচার করে দিন। বাদশা জাহাঙ্গীর বলো তাই তো রে, এটা তো আমার ইস্টাম মারা তীর। না 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 না, বিচার করতে হবে। ধোবানিকে ডাক দিয়ে বললো, ধোবানি গো, তুমি চলে যাও, আমাকে টাইম একটু দাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। ধোবানির দল বললে চলে গেল। বাদশা জাহাঙ্গীর তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, আমার পরওয়ারদিগারে আলম, ও মাবুদ গো, আমি আসামি কোথায় খুঁজে বের করব? কে মেরেছে, কে মেরেছে? আল্লাহ, আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের আদর্শের ক্ষতি হবে, মুসলমানদের নবীর আদর্শের ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আসামি আমাকে বের করে দাও। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি চলুন গোসল করে খানা খাবেন গো স্বামী। বলে না রে বিবি, না, আমি খানাও খাবো না, গোসলও করবো না। বলে কেন, কেন কি হয়েছে বলো? বলে বিবি রে, এইটা হলো ইস্টাম মারা তীর। বলে চিনি। বলে হ্যাঁ, এটা তো আমাদের তীর। বলে বিবি রে, এই ইস্টাম মারা তীর ওই ধোবানির স্বামীকে লেগে গেছে, তাতে মারা গেছে। আমার কাছে বিচার চেয়েছে। আমি যদি সঠিক বিচার না দিই, তাহলে তো আজকে আমাদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, আমার নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে। ও বিবি, আমি আসামি কোথায় পাবো? আসামি বের করে দাও। বিবি বলে, স্বামী গো, কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ রয়েছে, আপনি আসামি পেয়ে যাবেন। কিন্তু স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, ও স্বামী, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন ও হাদিসের থেকে জীবনের থেকে কোনো দাম নাই। ও বিবি, কোরআন ও হাদিসের বড় দাম, বড় মূল্য রে বিবি। আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। দেখবেন আমাদের দেশে মা বাপ, মুরল, নেতা, মন্ত্রী যেই হোক, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে না? করে না? জোরে কর না কেন? এই যে শায়ের এসেছে, কেউ বলছে শায়ের করতে হবে, আর কেউ বলছে শায়ের ঠেকাতে হবে, কেউ বলছে শায়ের করতে দিব না, আমার উপর ভরসা রাখুন। কিন্তু সবাই বাবা ফায়দা লুটার ধান্দা। কথা কর না কেন? হ্যাঁ, সবাই কিন্তু ফায়দা লুটার ধান্দা। ও মনে করছে আমি একটু ঠেকাবো, আর আমাকে সবাই মিলে ভোটগুলা দিয়ে পাস করিয়ে মসনদে বসাবে। আর ও বলছে আমি বলবো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের ভোট নিয়ে আমি পাস করে মসনদ দখল করব। ঠিক না বেটি? জোরে বলুন। এই চিন্তা ভাবনা কিনা? জোরে বলুন। এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করেছে, লোকের কাঠ চুরি করে, লোকের গাছ চুরি করে, লোকের ঘর টাকা মেরে কাটমনি খাওয়ার পরে এখন সাধু সেজে বলছে টেনশন না, এখন আপনি আপনাদের পাশে আমরা আছি, এসআর হবে না, এসআর হলেও কোনো টেনশন না। কিন্তু যে বলছে দেখা যাচ্ছে তার কোনো কাগজই নাই। কথা বলেন না? এই তো কুচবিহারে দিনহাটার মাটিতে
বিজেপির একজন মন্ত্রী মিনিস্টার বাবা কেন্দ্রীয় মিনিস্টার খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এই যে অর্জুন সিং হারামখোর কুলাঙ্গার বাপের জারদ ছেলে আগাছা কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে বলল মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানরা পূজা করবে না। কিন্তু মুসলমানদের ইসলামে আছে, কোরআনে আছে, ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না, ব্যভিচার করলে কোনো অসুবিধা হবে না, তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যভিচার হবে না। এটা কোরআন নাকি বলেছে, ইসলাম নাকি বলেছে? ওরে কুলাঙ্গা, ওরে অর্জুন সিং বাপের জারদ সন্তান ভালো করে শোনেলে, যে জামানা গেলে জাহেলিয়াতের জামানা, যখন নারী সত্যের জমছিল মানুষ, যখন মেয়েদের কোনো পাহারাদার ছিল না, যখন মেয়েদের কোনো আশ্রয় দেনেওয়ালা কেউ ছিল না, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, আমার রাসূল বিশ্ব নেতা দুনিয়ার জমিনে আসলে, আসার পরে তিনি আপনার কি করলেন? ওই ব্যভিচারকে ঠেকালেন, জেনা ব্যভিচারকে ঠেকালেন এবং নারীদের পাহারাদার করে দিলেন। ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে কোন জাতি দিতে পারে না, কোন ধর্ম দিতে পারে না। আপনারা জানেন না ভাই, আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয়, যেটার নাম হলো মাসিক, যেটার নাম হলো পিরিয়ড। হে বাবা, প্রত্যেক মাসে মাসে আমার মা বোনদের হয়। ওটা যদি না হতো আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না। ওই সময়তে যখন মা বোনদের পিরিয়ড হয়, মাসিক হতো, সেই সময় মা বোনদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হতো, গর্তের মধ্যে রেখে দেওয়া হতো, বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, তিনি এত বড় ইনসাফওয়ালা জজ। আমার নবী দুনিয়ার জমিনে কি করলেন? নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন, নারীদেরকে সে জায়গা করে দিলেন। মেয়েরা খেতে পাবে, পড়তে পাবে, মেয়েরা রান্না করতে পারবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পাবে। কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না, ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুঁতে পাবে না, ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না। তাছাড়া মেয়েরা নামাজ পড়ে বাড়িতে বসবে, বাড়িতে খাবে, রান্না করবে। এটা কোনো ধর্মের লোক বলেনি, কোনো জাতির লোক বলেনি, ওটা আমার নবী দয়ার নবী, আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী, তিনি তো মায়ার নবী, মায়ার নবী না গো। এই জোরে বলুন, গজল আছে না নাই? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল,
আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান দরদি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই 63 বছরের জিন্দেগি কাউরির উপর আক্রমণ করে নাই কাউকে চড় মারে না কাউরি জবরদস্তি করে কোনো ধর্মের উপর আঘাত করে না আজকে ইসলামের উপর আঘাত করে মসজিদ ভেঙে দিতে চাও মাদ্রাসা ভেঙে দিতে চাও তো বলবো বেঈমান যতই মাদ্রাসা মসজিদ ভেঙে দাও না কেন মুসলমানদেরকে শেষ করতে পারবা না ইসলামকে শেষ করতে পারবা না ইসলামের মালিক হলেন আমার আল্লাহ আমি বলবো বেঈমান তোমরা একদিক দিয়ে গোরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা ভাঙবা আর আমরা একদিক দিয়ে মসজিদ মাদ্রাসা গোরস্থান গড়বো তোমরা ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবা না তাই এটা গোরস্থানের উন্নতি করবে জালসা বাবা আমি লম্বা বয়ান করে ফেলেছি বাপরে আমি আর লম্বা বয়ানের দিকে যাব না আমি বয়ান আবার করব কিন্তু তার আগে গোরস্থানের জন্য একটু কালেকশন হয়ে যাক বাবা ওই গোরস্থানে অনেকের জন্য দুঃখিনী মা অনেকের জন্য দুঃখিনী মা অনেকের কবরে শুয়ে আছে আর চাতু পাখির নেই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই এমন কোন দরদের বেটি নাই ওই কবরের মাটিতে শুয়ে আছে রে বাবা ও মুসলমান গো ওই মা বাপ নিজের আত্মীয় স্বজন এবং নিজের জন্য ঘর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি ইন্দ্রনাগার মাটিতে লক্ষ লক্ষ টাকা চাইবো না এই গোরস্থান জিন্দা করার জন্য এই গোরস্থানকে মজবুত করার জন্য ওই গোরস্থান আপনার আমার মা সে আছে রে বাবা সেই মা বাপের কবরে আযাবটাকে মাফ করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চাইবো বাবা আমি 20,000 50,000 30,000 টাকা চাইবো না আর আমি জানি ইন্দ্রনাগার মাটিতে এরা দিল ভালো মন বলে অন্তর ভালো এরা মসজিদ মাদ্রাসা এমনকি গোরস্থান ঈদগাহের জন্য এরা দান করতে ভালোবাসে তাই আমি বলবো বাপ মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ওগো হুজুর ওগো হুজুর ওই গোরস্থানে আমার মা শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা একটু ঘটনা মনে পড়ে গেল বাবা মায়ের গর্ভে যখন সন্তান এসে যায় যখন 9 দিন হয়ে যায় ওই মা যখন পরশুন ঠেটারে চলে যায় মা বাবা গো স্বামীর কাছে ক্ষমা চাই শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই বলে আমার শরীরটা ভালো না আমি আর ঘুরে আসবো কিনা আমার বুঝার না ওই মা যখন পরশুন ঠেটারে চলে যায় বৈজ্ঞানিকরা বলে বিজ্ঞানিকরা বলে ওই মায়ের সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হয় সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত না বাবা না ওই মায়ের কলিজাতে লাথি দেয় আর মায়ের শরীর দিকে তাজা তাজা রক্ত বালতি বালতি ঝরে যায় এ মুসলমান ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা কার কবরে
শুয়ে আছে রে বাবা, কারো অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের জন্য আমি 10টা করে 1000 টাকা গোরস্থানের জন্য দেখতে যাই। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই একবার তাকবীর দি বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না রে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দেখবো বাবা। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার লোক নাই? এ বাবা কথা কন, 10,000 করে টাকা, 10,000 টাকা তো বেশি নয় বাবা, বেশি ভারী নয়। আমি বলবো বাপজি, ভাইয়েরা মায়েরা বোনেরা, নামটা একটু বলবেন, নামটা একটু লিখে দেবেন। এটা কে দিল গো? আপনি কত 100 টাকা ঘুরিয়ে নেবেন নাকি? ও 300 400 হলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান একজন জননী 1100 টাকা দিয়েছে। আমি বলবো বাপ, সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটা ফ্যানটা রাখতে হয় না, কি ধরনের লোকেরা গরমে মরিয়ে গুলো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি, কি বলেন আপনারা? মাইকে বকা কম কষ্ট ভাবছেন নাকি? হ্যাঁ, আসেন দিনই 10 মিনিট বলেন, কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে ছাড়িয়ে না তুলতে হয়। আসেন, হ্যাঁ কি বুঝেন আপনারা বলুন। হ্যাঁ, এ মুসলমান দরদি, আর আমাদেরকে প্রতিদিন বকতে হয় বাবা। গতকালকে 5 ঘন্টা বক্তব্য করেছি, 5 ঘন্টা। ক ঘন্টা? 5। এ দেখেন ডায়েরি, ডায়েরিতে 280টা জালসা অলরেডি লেখা আছে। 280। এই মাসে 30 দিনে মাস কিন্তু জালসা আছে 48টা, ডিসেম্বরে আছে 46টা। ডবল ডবল কি করবো, লোকে শুনছে না, তুই পারলি হইল। কি বললেন? এ বাবা, আমি আপনাদেরকে বলি বাবা, আসুন গো, আল্লাহু আকবার। ওই গোরস্থানের জন্য 10,000 টাকার দাতা ইন্দ্রনগর মাটিতে একজন আল্লাহওয়ালা হবে না ইনশাআল্লাহ। কি বাপ, আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? এ বাবা জি, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এ বাবা গো, আমরা তো সেই মুসলমান, মুসলমান দিনের জন্য ডাক দিলে ছুটে যায়, মুসলমান দিনের জন্য ডাক দিলে, ইসলামের জন্য ডাক দিলে বুক পেতে দেয়। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান দরুদ আমার ভাইরা, আসুন তাড়াতাড়ি করে বলি, একজন আল্লাহর প্যারা বান্দা ভাগ্যবান দরদি হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা তো হাতটা তুলে দিয়ে বলবেন তিনি। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই গো হুজুর, আমার মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে। ওই গোরস্থানের উন্নয়নের জন্য আমি আপনাদের ভিতরে মধ্যে গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি যারা আছে, আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা।
কি আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই? এ বাবা, আমি আজিজুল হক বলছি, একটা কথা শোনেন। এখানে যত ইন্দিরা ডাঙ্গার মানুষ আছেন সবাই হাত তুলে বলেন, বলে হুজুর গো, আমাদের দেশের মানুষের 10,000 টাকা দেওয়ার কারোর ক্যাপাসিটি নাই, কারোর ক্ষমতা নাই, 10,000 টাকা দিতে পারে। সবাই মিলে হাত তুলে বলেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, গ্রামের লোক নাই, সব পিয়াজির দোকানে, ঝালো বাটার দোকানে সব নাকি ডেলিগেটের কাছে সব ভিড় লাগাইছে খাওয়ার লেগে। ইন্দিরানের লোক কই? এ বাবা, ইনশাল্লাহ বলুন। একজন সর্বপ্রথম আমার বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, সর্বপ্রথম ইনশাল্লাহ আজকে দান চালু করে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা ওই গোরস্থানকে তৈরি করার জন্য দেব ইনশাল্লাহ। নাই নাই এ বাবা, ইনশাল্লাহ বলুন। গোরস্থানে মাটিতে দেওয়ার লোক আছে না নাই? অবশ্যই আছে, আমি জানি। এরা মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। না না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না বাবা, কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না বেড়ে জোরে বলুন। সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। ঠিক না বেটি জোরে কোন? খুলুন কোরআন, আল্লাহ বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করিদা, শাহান সাই কেড়ে নিয়ে ফকির মানান। পারে না গল্লা করতে পারে না, পারে না ধরে বলো। এ বাবা, তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপরে, ইন্দিরানগর মায়েকে আপনার মান সম্মান যাবে কিনা? এ দেখেন, এতগুলা ইউটিউব ও জামানে গোটা ভারতবর্ষ চলে যাবে, গোটা পৃথিবীর মানুষ শুনবে আর বলবে ইন্দিরানগর মানুষ এত কঠোর যে গোরস্থানে যেটা আসল ঘর, সে ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার লোক নাই। বুঝবে না, বুঝবে না জোরে বলুন। এই যে ইউটিউবে চলে গেছে, কোন দেশের লোক যেটা ওর আসল ঘর? এ মিছে দুনিয়া, এ 2তলা 3তলা মোজাই কলা বাড়ি কিন্তু দাম নাই বাবা। আসল বাড়ি হলো কবর, আউয়ালু মানাজিল মানজিলু কবর। এ দেখেন 1000 টাকা লেখেন, কি নাম? জব্বার মুন্ডু, কোথা বাড়ি? এ দেখেন আল্লাহর বান্দা জব্বার মুন্ডু, তিনি 1000 টাকা দাতা। ও আল্লাহ, জব্বার মুন্ডুলের জানে বলে বরকত দিও আল্লাহ। লিখেন আব্দুল জব্বার। আরেকজন কত বললো? 5000। কি নাম? আরজেন আলী। হাজির পাড়া, ওটা কোন দিকে? হাজির পাড়া কোন দিকে? এইখানে এই ইন্দিরা ডাঙ্গার লোক। আপনাদের লজ্জা হওয়া দরকার, দুবনে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। আপনারা মনে করছেন পরের টাকাতে আমরা ঈদগাহ গোরস্থান করবো নাকি? হ্যাঁ, এখানে নাই মনে হয় ইন্দিরা ডাঙ্গার লোক। তো কাকে বলছি আমি? হ্যাঁ, এ বাবা, হ্যাঁ মুসলমান, আল্লাহর প্রিয়ারা বান্দা এখানে ছিল, কোথা থেকে ছুটে এসে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। মুসলমান, আমি 10,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে
রেখেছি, আশা করি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইন্দ্রানগর মাটিতে 10,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন 5,000 টাকা দিয়েছে রে বাবা, আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা চাইবো, কিন্তু বাবা 10,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, আমি পাবো, তাই একেবারে কমিয়ে দিলাম বাবা, দুইজন মিলে 10, তার মানে হলো 5,000 করে দিয়ে দুজনা মিলে 10,000 টাকা। এই দেখেন একজন 5,000 হয়ে গেল, ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা কমিয়ে দিলাম। এ বাবা, আমি 5,000 করে 10 জন দরদিকে বলবো, এ গ্রামের বাপজি ভাই মা কালাবন দরদিদেরকে বলবো, ও মা গো, ও আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, ওই গরজদানি দিলে ইনশাআল্লাহ ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না, যত দেবেন আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। হবে না বাবা? ইনশাআল্লাহ 5,000 ফুট। তাড়াতাড়ি করে বলুন, মোটেও দেরি করবো না বাবা, এমনি আমার টাইম লম্বা হয়ে গেছে বা আমার পরে বক্তা আছে ইয়াসিন সাহেব, তিনি আসবেন। জি, ঝট করে আপনারা যত বলবেন আমি তত ছোট করে দিব বাবা। কি যত আপনারা দিয়ে দেবেন আমার টাইমটা ছোট সংক্ষিপ্ত করে দিব বাবা, আর যত আপনারা দিতে লেট করবেন আমার টাইমটাও তত লম্বা হয়ে যাবে। মাতাব 1,000 টাকা দাতা, আল্লাহ রবি জানা বান্দা মাতাব ছিল, 1,000 টাকা রাখো বান্দা তোমার দিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। মাতাব বাড়ি কোথায়? এখানে বাড়ি বাবা। আসুন তাড়াতাড়ি করে বলি, 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এই মন করে মুসলমান নাই, কমিটির মুসলমান ভাইদেরকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা মা বোনদের কাছে যান, মা বোনেরা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ, দেওয়ার জন্য মা বোনেরা বসে আছে, ইনশাআল্লাহ মা বোনেরা দেবে। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের কিছু 10 জন দরদিকে বলবো বাবা। হবে না? কোথা বাড়ি? আল্লাহ জালালউদ্দিন 5,000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জালালউদ্দিনের জানে মালে বরকত দাও, আল্লাহ জালালউদ্দিনের ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ নবীর বান্দা জালালউদ্দিন ছিল, 5,000 টাকা জালালউদ্দিন গলি খেল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জালালউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। এই ভাই আপনারা উঠছেন কেন? ও এতক্ষণ শুনতে ভালো লাগছিল, শুনলো, আর এই মৌলবি আদায় শুরু করে যাবে, চ উঠে পালাইতে দিচ্ছে। এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমনকে জোরে বলেন, ভয় করছেন কেন? হ্যাঁ তো ভয় করছেন, যা এরা বলছে যে বাইচান্স বলতে যে ভুলে যায় নাকি, ভয় বলছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে বান্দারে, পুরোপুরি তুমি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই আমি বলবো বাপ, এই গরজদানের জন্য 5,000, 10,000, 2,000, 1,000 করে আমি সকলের কাছে আবেদন করব। ও বাবা, আমি জানি ইন্দ্রাডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে বাবা, এটা হবে। তাই 5,000 টাকার দাতা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো, তাড়াতাড়ি করে বলি বাবা, ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। কি গো ইনশাআল্লাহ হবে না বাপ? 3 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ।
এবার আমি তো জানি এর আগেও জালিসাই কালেকশন করেছি ইন্দিরানগরের মাটিতে, মানুষ দিল ভরে মন ভরে দিয়েছে, কিন্তু আগেই এরা টাকা তুলে নিয়েছে নাকি আমার মনে হচ্ছে। মাশাআল্লাহ, কি নাম? আলিম শেখ নগদ 500 টাকা, 30 কিলো ধান আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আপনারা উঠবেন না, একটু উঠবেন না, একটু বসেন, বেশি কোনো কষ্ট দেবো না বাবা। হ্যাঁ উঠবেন না, খবরদার। ইনশাআল্লাহ আমি আপনার কমিটির লোক ভিতরে ডাকছে, যান না কই। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরুদি আমার ভাইরা, আমি 3 নম্বরের একজন দরুদিকে বলবো বাবা 5,000 টাকা। আমি বাদশাহ জাহাঙ্গীরের বক্তব্য রেখে দিয়েছি, জানেন তো আপনারা, বলিনি, আটকে রেখেছি, ওটা বলবো যে আমার ভাইরা 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চেয়েছিলাম, আজকে ইন্দিরানগর মাটিতে যদি 10 জন না হয় বাবা, আমি জানবো গ্রামের মানুষের কপাল পোড়া। মা বোনদের কাছে যাও, নাও তাতে এখন তোমরা বসে আছো। ও বাবা, মা বোনরা টাকা দিয়ে লিখে গিজ করছে, আর এখন ওরা বসে আছে। হাই হাই হাই, দেখো ধনী কি ধরনের কথা। হ্যাঁ দেন, এই দেখেন ফুলসুরা বিবি, আল্লাহ নবীর বান্দে ফুলসুরা গোছিল, তোমার পেয়ারা বান্দি 2,000 দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ফুলসুরাকে তুমি মওলা কখনো ভুলো না। এবার দোয়া করি আমি ফুলসুরার কারণ, দিও 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 মওলা সুখের জীবন। ফুলসুরার মতো যদি আরো কে হইতো, টাকা 2,000 করে পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। হালেমা বিবি দেখো গো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি হালিমা বিবির কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়ের উজলেতে, কবরেতে রেখো তুমি সুখে শান্তিতে। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, ও বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, 5,000 2,000 1,000 করে টাকা আমি সীমিত করে দিলাম, আমি অল্প অল্প করে দিলাম বাবা। ও মুসলমানেরা, আসুন তাড়াতাড়ি করে একটু হাতটা বানিয়ে দেব। খুরমা বাবা দেখো মাগো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল। আল্লাহুম্মা আমিন। আমাকে দেন, আমার দিকে আমি টাকা চাচ্ছি, ওদিকে কেন নাকি টাকা আমি চাচ্ছিনি। আব্দুল কুদ্দুস দেখো মৌলা এখানে ছিল, 500 টাকায় আব্দুল কুদ্দুস দেখো গো দানিল। মানোয়ারা বিবি মাগো পুত্রার হতে 1,000 দিল দেখো ছেলের নামেতে। জানি না তোর ছেলে মৌলায় আছে কে হালতে, জানি জানি তুমি দানের বদলে। নূর ইসলাম দেখো মৌলা এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্না যে গো দিল। আরো দোয়া করি আমি বান্না যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আসুন গো ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদেরকে বলবো 5,000 10,000 2,000 1,000 করে টাকা সুবহানাল্লাহ। আমাদের মৌলানা আব্দুল্লাহ সাহেব গুদিয়া মাদ্রাসার শিক্ষক, এই তো 11 তারিখে গুদিয়া মাদ্রাসায় জালসা বাবা, জানেন তো নাকি জানেন না? আপনারা জানেন না? যাবেন ইনশাআল্লাহ গুদিয়া মাদ্রাসায় জালসা। হ্যাঁ দেখেন মৌলানা আব্দুল্লাহ সাহেব উনি বলছেন আমি 1,500 টাকা দিব। হুজুর আপনি 1,500 দিবেন কেন, আর 500 দিয়ে 2,000 করে দেন ইনশাআল্লাহ বলেন। এই হুজুরের নামে 2,000 লিখেন, মৌলানা আব্দুল্লাহ সাহেব 2,000। মাশাআল্লাহ। এই লোকে বলে মৌলবীরে দেন, দেখেন ইন্দিরানগর লোক, দেখেন ইন্দিরানগর লোকই তো মনে এখানে না, শুনবো কাকে বলবো। হ্যাঁ
আবার 1500 কেন 2000 বলেন আল্লাহ কি নাম আব্বাস আলী কোথায় ইন্দ্র লাগাই তো আব্বাস আলী নাম দেখো এখানেতে ছিল 200 টাকা দেখো গো দান দিল আরো দোয়া করে আমি করে গো মেনতি আর দিও চতুর্দিকে দিও গো উন্নতি এখানে 2000 টাকার প্রথমেই মাওলানা আব্দুল্লাহ সাহেবের নাম এসেছে আল্লাহ নবী বলেছে বলতে সাব্বাহা বিকৌমিন ফাওয়া মিনহু বান্দা তুমি যার সঙ্গে দুনিয়ার সঙ্গী দিবা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাতে দেবে কিয়ামতের দিন আলেম ওলামার সঙ্গে তোমাকে জান্নাতে দেবে তাই দেখেন 2 নম্বর 2000 হয়ে গেল আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা হবে না কিন্তু আমার আবেদন থাকে গেল বাপ দুঃখ একটাই কত আল্লাহ রাব্বির বান্দা এখানে ছিল নাম না করিয়া নগদ 2000 দিল আর তোমা করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন আর তোমা করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কিবা তোমা করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন এ বাবা খবর বড় কঠিন খবরের বয়ান আমি আপনাদের কাছে শোনাবো মা খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে বলবো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো মা আর ভাবিবি দেখো গো কোথায় বসেছিল 200 টাকা আর ভাবিবি দেখো গো দানিল আর তোমা করি আর ভাবিবির কারণ দিও তুমি সুখের জীবন বাপ গোরস্থানের জন্য দেওয়া যাবে না গোরস্থান বড় কঠিন জিনিস কবর বড় কঠিন আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা تموتن إلا وأنتم مسلمون الله বলে বান্দা কতক্ষণ পর্যন্ত মরো না মৃত্যু বরণ করো না বান্দা মরো না ও বান্দা যদি মরো মুমিন হয়ে মরো মুত্তাকিন হয়ে মরো মরার পরে তো কবর আউয়ালু মানাজিলা মানজিলুন খবর তোমার সর্বপ্রথম ঘর সেটা হলো খবর তোমাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবে কবরে ওই 3টে প্রশ্ন উত্তর যদি হয় সহজে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে সহজে তাই দরদি 1000 2000 5000 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে বলি বাবা মোটেও বিলম্ব দেরি করব না তার কাছে যাচ্ছে ঝটঝট করে চলে আসি বাবা আসুন তাড়াতাড়ি করে দেরি করবেন না বাবা ঝটঝট করে আসুন 1000 2000 5000 500 1000 2000 5000 500 ঝট করে চলে আসুন কেউ উঠবেন না একটু বসেন জি আসুন আমার হাতে সামনে নিয়ে আসুন সামনে দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দেন রে বাবা দেন আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা কি নাম গো আব্দুর রহিম শেখ দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো নগদ দান দিল এই আপনাদের গোরস্থান কমিটি নাই গোরস্থান সব কমিটি সেক্রেটারি সভাপতি সে মালগুলা কারা হ্যাঁ সব বাইরে গেছে টাকা দেওয়ার ভয় নাকি আল্লাহু আকবার হে মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা ও মুসলমান গো আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমবে না আসল যার কাছে যা আছে বাপ 1000 2000 5000 500 200 100 যার কাছে যা আছে একটু গোরস্থানের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে ইনশাআল্লাহ আগে আসুন ইনশাআল্লাহ আমি জানি এই ইন্দ্রনগর মাটিতে ইনশাআল্লাহ হবেই আর আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে যার কাছে যা আছে একটু ঝটঝট করে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আমি বক্তব্য লম্বা করব না এক্ষুনি মাওলানা ইয়াসিন সাহেব তিনি চলে আসবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ মাত্র
ইনশাআল্লাহ 1000 2000 5000 যার কাছে যা আছে একটু ঝট 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 করে আগে আসুন দেখেন ইনশাআল্লাহ ঝট ঝট করে প্রস্থানের জন্য আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল কিছু টাকা দেখো গরতা দেখো দানিল আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও 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 তুমি সুখের জীবন হে আল্লাহ ওয়ালা দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আয় গো বাবা আল্লাহর রাস্তা দিয়ে যায় এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা নিয়েছে আল্লাহ তুমি কবুল করো নাম বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা কিরে জব্বার মন্ডল 1000 রেন্টু 500 সাইরুল 1000 আবুল 1000 লালটু 15 এই লালটু কাকা হাতলেন কুন্ডা পাইলে নাকি চলে গেছে লালটু পাইলে লালটু 1500 টাকা দাতা আল্লাহ তোমার বান্দা লালটু তিনি 1500 টাকা দিয়েছে এটাকে রজব আলী 1000 তাই তো জান মোহাম্মদ 2000 ফুলসুরা বিবি 2000 তাই তো হানা বিবি 1000 তারপরে মিরশাদ 1000 বেনামিতে 200 টাকা মাইনুদ্দিন 500 টাকা আব্দুল আলিম 500 টাকা সামাদ শেখ 100 টাকা আব্দুল বারি পশ্চিম পাড়ার 20 কেজি ধান আল্লাহুম্মা আন্নাই আল্লাহুম্মা আমিন আরো আছে আল্লাহু আকবার দেখেন এখানে আছে হারুন মঠপাড়া 1011 টাকা জমির উদ্দিন 100 টাকা সাইফুর মালিক 1000 টাকা বেনামিতে 200 টাকা বেনামিতে 100 টাকা বেনামিতে 100 টাকা ও আল্লাহ তোমার বান্দা বান্দিরে 2000 1000 1500 500 100 200 করে দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও আল্লাহ তাদের জানে বলে বরকত দাও তোমার পিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল 2000 1000 500 200 150 সবে যে দানিল এই আবাদান হ্যাঁ আরে আসছে যে লোকটা যান নিচে যান আর দেখেন আর আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দিও আল্লাহ যান 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 তাড়াতাড়ি যান মাশাআল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা হুজুর তিনি 500 টাকা নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি বান্দার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও জানে মালে তুমি বরকত দাও কারো ভরসা আছে রে মন কেসরে এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি এ মুসলমান আসুন তাড়াতাড়ি করে আসুন মোটো দেরি করবো না বাবা 1000 2000 500 200 আব্দুল সামাদ 1000 টাকা বাকি জানি দেখেন দেখেন তাদের দেখেন আব্দুল সামাদ দেখো ওলা এখানে কোথায় বসেছিল 1000 টাকা তোমার বান্দা গোদা নিল আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন শুনলেন এ মুসলমান মুর্শিদাবাদের গ্রাম মুর্শিদাবাদ জেলায় আমাদের এ বাবা আজিমগঞ্জ থানা এই দেখেন এই কিছুদিন আগে যারা কোটি টাকার মালিক ছিল ওখানে লিখে দেন যারা কোটি কোটি টাকার মালিক যাদের বাড়ি মার্বেল দিয়ে মোজাইক দিয়ে তৈরি যাদের বাড়িতে এসে লাগানো ও বাবা সে গ্রামটার নাম হলো তারানগর এ মুসলমান এই সময় যারা কোটি কোটি টাকার মালিক ছিল আল্লাহর কত বড় কুদরত সে গ্রামকে গ্রাম আল্লাহ পর্দার নদীতে তাদের তলিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে তাদের থাকার জায়গা নাই তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর
খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। কি নাম গো?